একদিকে বেওয়া, একদিকে শ্যামলাপুর। দুই দলেই অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে। শ্যামলাপুর মানেই একটা আদিবাসীদের খুব ভালো একটা টিম। মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড প্রত্যেক জায়গাতেই শ্যামলাপুর, কলাইডাঙ্গা, বেওয়া এইসব টিম গোটা মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডেই খেলছে। এত ভালো ভালো দল আমাদের আজ ফারাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান গ্রাউন্ডে লক্ষ্মী জন কল্যাণ ট্রাস্টের পরিচালনায় যে 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট চলছে। শ্যামলাপুর, বেওয়া আবার অ্যাটাকে দেখা যাক, কিন্তু হ্যান্ড শ্যামলাপুরের। বেওয়া দেখা যাক এই হ্যান্ড থেকে খুব কাছাকাছি, বক্সের কাছাকাছি থেকে হ্যান্ড পেয়েছে, হয়তো গোলের সম্ভাবনা প্রবল আছে। দেখা যাক শেষ পর্যন্ত কিক নেক, তারপরে বলবো। চেঞ্জ হবে, ইনজুরি হয়েছে প্লেয়ার, তাই চেঞ্জ হচ্ছে। একটু জোরে আসতে হবে ভাই, কারণ অল্প সময়ের খেলা, সময় কাউকেই নষ্ট করা যাবে না কোনো প্লেয়ারদের। এই অল্প সময়ের মধ্যেই নিজেদের গোল করতে হবে। একটি চেঞ্জ, 3 নম্বর আউট, 12 নম্বর ইন। দেখা যাক বেওয়া কি করে। গৌরাঙ্গ শট নিয়েছে কিন্তু না, গোলকিপার কে ফাউল করলে হবে না। আবার শ্যামলাপুরের পায়ে বল, 2 নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যামলাপুরের। আবার শ্যামলাপুর, দেখা যাক গোলের সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু না, গোল পোস্টের ওপর দিয়ে একদম বাইরে। গৌরাঙ্গ যদি আগের শটগুলো নেয় তাহলে এই মাঠ এমনি এমনি পার হয়ে যাবে বল। ওই একটা সময় প্রায় 100 মিটার মারতে পারতো, 100 মিটার 110 মিটারও মেরেছে এরকম শট গৌরাঙ্গ মেরেছে। ডিফেন্স, চরম ডিফেন্স করতো। আবার বেওয়ার পায়ে বল, সবাই একটু হাততালি দেবেন। শ্যামলাপুর, বেওয়া, দেখা যাক, খুব সুন্দর, বেওয়ার প্লেয়াররাও খুব সুন্দরভাবে খেলছে। আবার বেওয়ার একটা অ্যাটাক, 10 নম্বর জার্সিধারী প্লেয়ার
দেখা যাক, না, মাঠের বাইরে, ব্যাকশট। ডিফেন্স 4 নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যামলাপুরের, আবার বেওয়া। দুই টিমই খুব সুন্দর খেলছে। দেখা যাক, আবার শ্যামলাপুরের পায়ে বল, খুব সুন্দরভাবে বল কাটিং করে নিয়ে যাচ্ছে, না, এখনো শ্যামলাপুরের দখলে রয়েছে। শ্যামলাপুর কিন্তু আউট। হ্যান্ড 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 দিয়েছে রেফারি। বেওয়া অ্যাটাক, না, মাঠ ছোট, একটু গ্রাউন্ডে খেলতে হবে সবাইকেই। শ্যামলাপুর আবার গোলের একটা প্রবল চান্স, দেখা যাক, কিন্তু না, ব্যাকশট। দুই দলেই অভিজ্ঞ প্লেয়ার। ডিফেন্স খুব শিশুতলা ও চাদর দুই টিমের কর্মকর্তার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করবেন। শিশুতলা ও চাদর দুই টিমের কর্মকর্তাদের কাছে অনুরোধ, আপনারা এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করবেন। তাই আপনারা এখন থেকে প্রস্তুত নেবেন, কারণ ফার্স্ট হাফের প্রায় শেষ লগ্নে খেলা, তারপরেই সেকেন্ড হাফের খেলার পরে পরে আপনাদের সেকেন্ড কোয়ার্টার শুরু হবে। শিশুতলা ভার্সেস চাদর। তার কারণ আজকের দিনের যে 4টি ম্যাচ হয়েছে, প্রত্যেকটা ম্যাচ কিন্তু ট্রাইব্রেকার হয়েছে। দেখা যাক এই কোয়ার্টার সেমিফাইনাল খেলা, যে কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার চলছে, এই কোয়ার্টার খেলায় যদি গোল হয়ে শেষ হয় তাহলে কিন্তু খুব আনন্দিত হবে দর্শকরা। তাই দুই দলই খুব ভালো ফুটবল খেলবে। ফুটবল খেলায় হার জিত অবশ্যই আছে, তার কারণ আজ আগামীকাল 16টি দল ফুটবল খেলবে, কিন্তু তার মধ্যে থেকে 14টি দল বিদায় নিয়ে নেবে। তারপরে কিন্তু ফাইনালে শুধু 2টো দল থাকবে। তাই ফুটবল খেলায় হার জিত অবশ্যই আছে, কিন্তু ফুটবল সবাইকে ভালো খেলতে হবে। বলতে বলতে এই বেউয়া আউট। সবাইকে একটু গ্রাউন্ডে খেলতে হবে, মাঠ একটু ছোট করা হয়েছে, সবাই একটু গ্রাউন্ডে খেললে খেলা আরো ভালো হবে। দুই দলই অভিজ্ঞ প্লেয়াররা। বলতে বলতে কর্নার, কর্নার মানে কিন্তু হাফ গোলের একটা সুযোগ। একটা কর্নার থেকেই কিন্তু গোল হয়ে যেতে পারে। গোলকিপার, ডিফেন্স, স্ট্রাইকার সবাই কিন্তু উঠে এসছে শ্যামলাপুরের একটা গোল দেওয়ার জন্য, কিন্তু এখনো শ্যামলাপুরের পায়ে বল, কিন্তু না, বেওয়া ব্যাকশট।
চেঞ্জ হয়ে যাবে, কোনো এক্সট্রা টাইম দেওয়া যাবে না, কারণ সময়ের অনেক কম রয়েছে। সময় কম থাকার জন্যেই আমরা জল বিরতি রাখছি না, কারণ অল্প সময়ের খেলায় প্লেয়ারদের জল খাওয়ার প্রয়োজন ওইভাবে পড়ে না। তাই প্লেয়ারদের বলবো আপনারা খুব তাড়াতাড়ি, সেকেন্ড হাফ শুরু হচ্ছে। কিন্তু তার আগেই জানিয়ে রাখি, শিশুতলা ও চাদর দুই দলের প্লেয়ারদের বলছি আপনারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাঠে নামতে হবে, কোনো এক্সট্রা টাইম দেওয়া যাবে না। চাদর ও শিশুতলা দুই দলের কর্মকর্তা, কোচ, ম্যানেজমেন্টের কাছে অনুরোধ, লক্ষ্মী জনা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 3 দিন ব্যাপী বিরাট ফুটবল টুর্নামেন্ট, যার কর্ণধার হ্যাপিদা আব্দুল আজিজ আলামান। ফাইন, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন, আপনাকে খোঁজ করছে আপনার দাদা, তাই আপনি অতি সত্বর আমাদের মূল মঞ্চে আসবেন। ফাইন বাবু, আপনি আপনার দাদার সাথে যোগাযোগ করুন, আমাদের মূল মঞ্চে রয়েছে। খেলা চলছে লক্ষ্মীজনা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 3 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই ট্রাস্টের মূল লক্ষ্য মানুষ যেন মোবাইল থেকে একটু বেরিয়ে আসতে পারে, তার জন্যে প্রত্যেক দলকেই আমরা ফুটবল দিচ্ছি কমিটির পক্ষ থেকে। অফসাইড, শুরু হয়ে গেছে সেকেন্ড হাফের খেলা। ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, দেখা যাক খুব কম সময়ের মধ্যে কোন দল গোল দিতে পারে, কিন্তু না, দুই দলই চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো গোলের লক্ষ্যে কেউ পৌঁছাতে পারেনি। বেউয়া খুব কাটিং করে বল নিয়ে যাওয়ার চেষ্টা, বেউয়া অ্যাটাকে যাচ্ছে, দেখা যাক না। খেলাতে এসছি, এখান থেকে বেরোনো, তারপর তো বলতে পারছি না, 7-8টা। হ্যাঁ, কি লাগবে? হ্যাঁ দেবো আমি, তারপর থেকে কিনা মানে কি বলবো তোমাদের ওইটার পর্যায়ে খেলা প্রচুর সবাই খেলিয়ে চলে যাবে। হ্যাঁ, ওই জন্য ভাবছি তারপর থেকে এখন পর্যন্ত বন্ধই নেই খেলা। ঠিক আছে, আমি ফোন করবো তোমাকে, ঠিক আছে, যে আমি এখান থেকে বেরোবো তারপর। হ্যাঁ, খুব সুন্দর একটা শট নিয়েছিল কিন্তু গোল পোস্টে হয়নি। চেঞ্জ হবে,
5 নম্বর আউট ইন 13 নম্বর। শ্যামলাপুরের প্লেয়ার চেঞ্জ, চেষ্টা করছে এই অল্প সময়ের মধ্যে ফ্রেশ প্লেয়ার নামিয়ে একটা গোল। দেখা যাক, এখনো গোল হয়নি। খেলা চলতে চলতে অধিনায়ক বা পরিচালককে, ম্যানেজার যিনি থাকেন, তাকে কৌশল বদলাতে হয়। কোনো খেলোয়াড়কে তুলে নিয়ে অন্য কোনো খেলোয়াড়কে নামানো, এটা আমরা দেখলাম একটু আগে, আজকে কয়েকবারই এটা হয়েছে। খেলা ছাড়াও অধিনায়কের উপর বেওয়া, দেখা যাক বেওয়া কিন্তু একটা সুযোগ, কিন্তু না, গোল পোস্টের বাইরে দিয়ে, ডান দিকের গোল পোস্ট স্ট্রাইকারের। সবাই একটু হাততালি দিন যেন গোল একটা হয়, এই ম্যাচে গোল যেন হয়েই শেষ হয়। দর্শকরা চাইছে একটা গোল, যে দলই করুক না কেন গোল হোক। খুব সুন্দর একটা একটা চেষ্টা ছিল। শ্যামলাপুরও খুব পাসিং ফুটবলে অভিজ্ঞ। আউট। গোল না হওয়ার আমরা কারণ বলি তো, যে দুই দলই সমান সমান। আবার এমনও হয় যে ঝুঁকি নিতে চায় না বলেও গোল হয় না, এটাও একটা ব্যাপার। কিন্তু ফুটবল এমনই একটা খেলা, ঝুঁকি নিতেই হবে, আর না হয় বেরিয়ে যেতে হবে। কারণ একটা দলকে কিন্তু এখান থেকে সেমিফাইনালে একটা দলই যাবে, তার জন্য প্রত্যেক প্লেয়ারই চেষ্টা করবে যে দলেরই হোক না কেন একটা গোল করে জিতে সেমিফাইনালে যাওয়া। শীতের বিকেলই বলা যায়, হেমন্তের বিকেল, হেমন্ত ঋতুর। আরো ঘন্টাখানেক আমাদেরকে খেলা চালাতে হবে অন্তত। বিশ্বকাপ ফুটবলের কথা বলছিলাম উদ্বোধনের সময়, 4 বছর পর পর হয়। অনেকে ভাবেন যে বোধহয় কদিনের প্রস্তুতিতেই নেমে যায়, টুর্নামেন্টটা বোধহয় শুরু হয়ে যায় বিশ্বকাপে কদিনের প্রস্তুতিতেই। তা কিন্তু নয়, একটা বিশ্বকাপ শুরু হওয়ার পরেই পরের যে দেশে হবে সেখানে প্রস্তুতি তো শুরু হয়ই, আগে থেকে ঠিক হয়ে যায় অনেক আগে থেকে, যে আগামী 2-3টে বিশ্বকাপ কোন দেশে হবে বা কোন কোন দেশে হবে। এমন সময় একাধিক দেশে হয়, আর এই বাছাই পর্ব হয় অনুষ্ঠিত। এখন বাছাই পর্ব চলছে যে আগামী বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করবে। আবারও পরিবর্তন, রেফারি রঞ্জিত দা দুহাত তুলে ইঙ্গিত দিচ্ছেন পরিবর্তনের। চেঞ্জ হচ্ছে, আউট 10, 11 ইন। বেওয়ার প্লেয়ার পরিবর্তন।
গোলকিপারকে টপকে একটা চেষ্টা ছিল, গোলকিপার নাগাল পাননি, বলে ঝুঁকি ছিল কিন্তু কোনো গোল হয়নি। বেলা যে সন্ধ্যার দিকে গড়াচ্ছে, আমরা দেখি দর্শকও বেশি করে হচ্ছে। আসলে পূর্ণ কর্মদিবসে খেলা হচ্ছে, যার ফলে অনেক ছাত্রছাত্রী তারা স্কুলে কলেজে ফুল টাইম স্কোর 0-0। আবার ট্রাইব্রেকার।